100 বছর পর বাংলাদেশের ক্ষমতায় যাব, কিন্তু এমনভাবে ক্ষমতায় যাব স্থায়ীভাবে এবং উইদাউট এনি কম্প্রোমাইজ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামের সাথে ক্ষমতায় যাব, তাহলে আপনাকে 50 বছরের পরিকল্পনা করতে হবে। বর্তমান বাংলাদেশে এমন এক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পর মানুষ চায় যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক। মানুষের এই আকাঙ্ক্ষা এবং এই আগ্রহকে সামনে রেখে প্রকৃত অর্থে ইসলামী রাজনীতি কি সেটিও আমাদের জানা অতীব জরুরি। আপনি বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা এত বলার দরকার নাই তো, আমরা সবাই জানি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু নির্যাতন কোথায় আছে? প্রমাণ নিবেন। বাংলাদেশের মাটিতে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে? ভারতের মাটিতে আজ থেকে 32 বছর পূর্বে 1992 সালে মুসলমানদের 500 বছরের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। বাংলাদেশে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে? ভারতে অসংখ্য মুসলমানকে, প্রত্যেক দিন অগণিত মুসলমানকে হয় জয় শ্রীরাম না বলার কারণে, না হয় ফ্রিজে গরুর গোশত রাখার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহু, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে অত্র আন্তর্জাতিক সিরাত কনফারেন্স 2024 রূপগঞ্জ নারায়ণগঞ্জে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু দেওয়া আছে ইনকারে হাদিস বা হাদিস অস্বীকারের ফিতনা। আমি হাদিস অস্বীকারের ফিতনার প্রতি সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এবং পাশাপাশি সমসাময়িক কিছু বিষয়ের প্রতি আপনাদের ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদের ধৈর্যচ্যুতি হওয়ার পূর্বেই আমার বক্তব্য শেষ করব। এই জন্য অনুরোধ থাকবে যে আপনারা ধৈর্যের সাথে বক্তব্যের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সব বক্তব্যই খুব গরম হতে হবে, খুবই তাকবীর ধ্বনি হতে হবে, বিষয়টি এমন নয়। কিছু কিছু বক্তব্য যদি আমাদের ফুড ফর থট, চিন্তার খাদ্য যোগান না দেয়, আমাদের মনের মধ্যে, আমাদের বিবেকের মধ্যে চিন্তা শক্তি তৈরি না করে, তাহলে আমরা বর্তমান পৃথিবীতে যে সভ্যতার দ্বন্দ্ব চলতেছে, চিন্তা এবং বিশ্বাসের যুদ্ধ চলতেছে, সেটিতে পরাজিত হব। এই জন্য চিন্তা করার শক্তি এবং চিন্তা করার মতো খাদ্য, এরকম বক্তব্যেরও প্রয়োজন আছে। যদিও সেই বক্তব্যগুলো হয় সাধারণত রসকসবিহীন, কেননা মানুষের পছন্দ গরম বক্তব্য। তো প্রথমত আমি ইনকারে হাদিসের বিষয়ে আলোচনা করার পূর্বেই আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক যে বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি, সেটি হচ্ছে বর্তমান বাংলাদেশে এমন এক পরিবেশ এবং পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পর মানুষ চায় যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাক। মানুষের এই আকাঙ্ক্ষা এবং এই আগ্রহকে সামনে রেখে প্রকৃত অর্থে ইসলামী রাজনীতি কি সেটিও আমাদের জানা অতীব জরুরি। ইসলামী রাজনীতি বা ইসলামে রাষ্ট্র পরিচালনার একমাত্র মূলনীতির নাম হচ্ছে খেলাফত। খেলাফত ব্যতীত ইসলামে রাষ্ট্র পরিচালনার আর দ্বিতীয় কোনো তন্ত্রমন্ত্র নাই। আর বর্তমান পৃথিবীতে যত তন্ত্রমন্ত্র দিয়ে পৃথিবী শাসিত হচ্ছে,
যত আইডিওলজি, আদর্শ এর উপর ভিত্তি করে পৃথিবী চলতেছে, যেমন গণতন্ত্র, সমাজতন্ত্র, সেকুলারিজম, লিবারালিজম, এগুলো প্রত্যেকটাই তৈরি করা হয়েছে যেন রাষ্ট্রীয়ভাবে কখনোই ইসলামী খেলাফা প্রতিষ্ঠা না হতে পারে। এই জন্য এই বিশ্বাসটা মুসলমানের যখন পরিষ্কার হবে, তখন মুসলমান তার সঠিক রাস্তা খুঁজে পাবে। আর এই বিশ্বাস যতক্ষণ পরিষ্কার হবে না, ততক্ষণ আপনি আপনার সঠিক রাস্তা খুঁজে পাবেন না। আর বিশ্বাস পরিষ্কার থাকতে হবে যে এই তন্ত্র মন্ত্রগুলোকে তৈরি করা হয়েছে যেন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গিয়ে খেলাফা প্রতিষ্ঠা না করতে পারে, এই জন্য তৈরি করা হয়েছে। তো আপনি হয়তো আমাকে পাল্টা প্রশ্ন করবেন যে আপনার কথা মেনে নিলাম যে এই বিষয়গুলোকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে, তাহলে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে কিভাবে, সেটির পদ্ধতি কি হতে পারে, সেটির উপায় এবং সেটির বুদ্ধি কি হতে পারে? আপনার এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করতে চাই, বর্তমান যারা সরকার ক্ষমতায় আছে তারা কি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার? তাহলে 5ই আগস্টের পর বর্তমান সরকার কিভাবে ক্ষমতায় আসলো? গত 16 বছরের ফ্যাসিজম যখন বিদায় নিল, পৃথিবীতে যখনই কোথাও থেকে কোনো রাষ্ট্র ক্ষমতার বিদায় হয়, তখন অটোমেটিক ওই দেশে যে শক্তিশালী প্রতিষ্ঠানগুলো থাকে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, আপনি চাইলেও আপনি না চাইলেও। গত 16 বছর সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ সেনাবাহিনী। সরকার যখন চলে গেছে, অটোমেটিক আপনি চাইলেও ক্ষমতা সেনাবাহিনীর কাছে, না চাইলেও ক্ষমতা সেনাবাহিনীর কাছে। গত 16 বছর শক্তিশালী প্রতিষ্ঠানগুলোর একটা প্রতিষ্ঠান ছিল ব্রাক। ব্রাকের বাৎসরিক আয় ব্যয় প্রায় 12,000 কোটি টাকা। আপনাদের বাংলাদেশের সব মাদ্রাসা মিলে 12,000 কোটি টাকা বাৎসরিক আয় ব্যয় হবে না। তাহলে গত 16 বছর যেমন ব্রাক শক্তিশালী প্রতিষ্ঠান ছিল, সরকার যখন বিদায় নিয়েছে তখন অটোমেটিক ক্ষমতা কাদের কাছে চলে গেছে? তাদের কাছে চলে গেছে। ঠিক আপনি এইভাবে মাপতে থাকেন, তো আপনার কাছে ক্ষমতা আসেনি কেন? আপনার তো লক্ষ কোটি ভোটার, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, কিন্তু এবং এই আন্দোলনে সবচেয়ে বেশি জীবনও দিয়েছে মুসলমানেরা, এবং ধর্মপ্রাণ মুসলমানেরা সবচেয়ে বেশি জীবন দিয়েছে। আপনি শহীদদের বাড়িতে যান, আহতদের বাড়িতে যান, তাদের সবাই কোনো না কোনোভাবে ইসলাম দ্বারা অনুপ্রাণিত হয়ে রাস্তায় নেমেছে। কিন্তু আপনি জিজ্ঞেস করেন তাদের বর্তমান সরকারের স্টেক কতখানি, বর্তমান সরকার পরিচালনার ক্ষমতার সাথে তাদের সম্পর্ক কতখানি? নাই। কেন নাই? কোটি কোটি ভোটার থাকার পরও, পঙ্গপালের মতো, স্রোতের মতো কোটি কোটি ভোটার থাকার পরও আমার এবং আপনার শক্তিশালী কোনো প্রতিষ্ঠান নাই। মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোনো মিডিয়া বাংলাদেশে নাই, এখনো নাই। গত 16 বছর ফ্যাসিজমের দোসর যেই মিডিয়া ছিল তারা এখনো শক্তিশালী। তারা যেমন গত 16 বছর ফ্যাসিজমের আমলে সরকার নিয়ন্ত্রণ করেছে, এখনো উপদেষ্টা ওই মিডিয়ায় নিয়োগ দিচ্ছে, আপনারা জানেন। কিন্তু আমাদের প্রতিনিধিত্ব করবে, মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী মিডিয়া আমরা মুসলমানেরা তৈরি করতে পারিনি। মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম শক্তিশালী কোন অর্থনৈতিক প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারিনি। আপনাদের শিক্ষার জন্য বলছি, ইহুদিরা অবশ্যই অভিশপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে তাদেরকে অভিশপ্ত বলেছেন। কেন অভিশপ্ত সেটিও বলবো, কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমান আমেরিকায় জনসংখ্যা দিয়ে, ভোট দিয়ে নির্বাচন করে ইহুদিরা ক্ষমতা দখল করতে পারবে না। কেন? হাতে গুটি কয়েক মানুষ, তারা কিভাবে ভোট দিয়ে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে? কিন্তু ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প আসুক আর জো বাইডেন আসুক, প্রকৃত ক্ষমতা ইহুদিদের হাতে। কেন? আমেরিকার সবচেয়ে শক্তিশালী মিডিয়া তাদের, আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদের। ডোনাল্ড ট্রাম্পের প্রচারের জন্য ইহুদি প্রতিষ্ঠান লাগবে, জো বাইডেনের প্রচারের জন্য ইহুদি প্রতিষ্ঠান লাগবে। ডোনাল্ড ট্রাম্পের প্রচারের জন্য ইহুদিদের টাকা লাগবে, জো বাইডেনের প্রচারের জন্য ইহুদিদের টাকা লাগবে। অতএব ক্ষমতায় কে গেল সেটি দেখার বিষয় নয়, ক্ষমতা দিন শেষে ইহুদিদের হাতেই আছে। তো আমি এই জায়গায় তাদের প্রশংসা করছি এটা নয়, তারা অভিশপ্ত। কেন অভিশপ্ত?
তারা অভিশপ্ত এই জন্য যে তারা নিজেরা সত্য জানার পরেও সমগ্র পৃথিবীকে পথভ্রষ্ট করার জন্য, তাদের গোলাম বানানোর জন্য চেষ্টা করে। ইবলিস কেন অভিশপ্ত ভাই? ইবলিস সবচেয়ে বেশি সত্য জানে, কিন্তু তারপরে ইবলিস সেই সত্যটা মানতে চায় না। শুধু চায় না নয়, সে চেষ্টা করতেছে সব মানুষ যেন জাহান্নামে যায়, অথচ সে সত্য জানে। ঠিক ইবলিসের চরিত্র হচ্ছে ইহুদিদের চরিত্র, এরা সব সত্য জানে, কিন্তু এরাই সবচেয়ে বেশি চেষ্টা করে যেন মানুষ পথভ্রষ্ট হয়ে জাহান্নামে যায়। আপনি আমার এখান থেকে বক্তব্য শুনে উঠে গিয়ে ফোন দিবেন আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, যে কোনো প্রবাসী ভাইকে যে আপনার পরিচিত কোনো ইহুদি ফ্যামিলি যদি আশেপাশে থাকে, তাহলে জিজ্ঞেস করবেন তো তাদের কয়টা বাচ্চা, কয়টা সন্তান। প্রত্যেক ইহুদি ফ্যামিলির 6টা, 7টা, 8টা, 9টা, 10টা করে সন্তান আছে। আপনি এখান থেকে উঠে গিয়ে পরীক্ষা করবেন। কিন্তু সমগ্র পৃথিবীতে মুসলমানেরা যেন একটার বেশি সন্তান না নেয়, 2টার বেশি সন্তান না নেয়, এটার জন্য সবচেয়ে বেশি চেষ্টা, অর্থ কারা খরচ করে? ওরাই খরচ করে। সারা পৃথিবীতে LGBTQ প্রচার করার জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করে, প্রচার করে ইহুদি প্রতিষ্ঠানগুলো, অথচ একটা ইহুদি স্কুল, আমি ইংল্যান্ড ঘুরে দেখে এসেছি, আপনিও জিজ্ঞেস করে প্রমাণ নিতে পারেন যে ইহুদিদের নিয়ন্ত্রিত কোনো স্কুলে তাদের সন্তানদেরকে তারা LGBTQ শিখায় কিনা? শিখাবে না, শিখায় না। তাদের অভ্যন্তরে তারা কখনো সুদি লেনদেন করে না, কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন সুদি কারবারে নিমজ্জিত থাকে, সারা পৃথিবীর মানুষকে যেন সুদের মাধ্যমে গোলাম বানানো যায়, এর জন্য সকল পরিশ্রম ইহুদিরাই করে। তো এই জন্য ওরা অভিশপ্ত। আর মুসলমানেরা কি? মুসলমানেরা সত্য জানে, সত্য পৃথিবীর মানুষকে জানাতে চায়, একসাথে পৃথিবীর মানুষকে নিয়ে জান্নাতে যেতে চায়, এই জন্য মুসলমানেরা হকের উপর। আর খ্রিস্টানেরা কি? এরা পথভ্রষ্ট, এরা সত্য জানে না, এই জন্য মানে না। জানলে সবার আগে তারাই মানবে, এই জন্য বেশি মুসলমান খ্রিস্টানেরাই হবে। সবচেয়ে বেশি মুসলমান কারা হবে? খ্রিস্টানেরাই সবচেয়ে বেশি মুসলমান হবে, সত্য জানলেই মানবে। তো যে বিষয়টি তুলে ধরছিলাম, যে আমরা যদি মনে করি যে আমি এখনই ক্ষমতায় যাব, আমাকে আজ এই 1 বছরের মধ্যে নির্বাচন করে ক্ষমতায় যেতে হবে, তাহলে আপনি মনে রাখেন 5 বছর পর আপনি আর ক্ষমতায় থাকবেন না। আর যদি আপনি বলেন না আমি 50 বছর পর ক্ষমতায় যাব, 100 বছর পর বাংলাদেশের ক্ষমতায় যাব, কিন্তু এমন ভাবে ক্ষমতায় যাব স্থায়ীভাবে এবং উইদাউট এনি কম্প্রোমাইজ, পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামের সাথে ক্ষমতায় যাব, তাহলে আপনাকে 50 বছরের পরিকল্পনা করতে হবে। আমাদের মুসলমানদের দুর্বলতা হচ্ছে আমরা পরিকল্পনা করা জানি না, শুধু রিয়্যাক্ট করা জানি। রিয়্যাক্ট মানে কোনো একটা কিছু ঘটে গেলে প্রতিক্রিয়া করতে জানি, কিন্তু ঘটে না যেন তার পূর্ব পরিকল্পনা করতে জানি না। মানে ঘটনাটা যেন না ঘটে তার পূর্ব পরিকল্পনা করা জানি না, কিন্তু ঘটার পর প্রতিক্রিয়া করতে জানি। যেমন একজন মুনকিরে হাদিসকে বাংলাদেশে ধর্ম শিক্ষার দায়িত্ব যেন না দেওয়া হয়, আমাদের এত বড় বড় ইসলামী দল, ইসলামী সংগঠন, এত মসজিদ, মাদ্রাসা, কিভাবে আমরা না জেনেই সে ধর্ম বইয়ের লেখক হয়ে গেল আমরা জানতে পারলাম না, কিন্তু ঘটার পর আমরা প্রতিক্রিয়া জানাচ্ছি। এটি হচ্ছে আমাদের পূর্ব পরিকল্পনার অভাব, আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। এটির জন্য আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে শুধু কি শক্তিশালী প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি ক্ষমতায় যাবেন? আমরা ক্ষমতায় যেতে পারছি না, বা ইসলাম ক্ষমতায় যেতে পারছে না আমাদের দ্বারা, আমাদের মতো বাঙালি মুসলমানদের দ্বারা। তার দ্বিতীয় কারণ, আমার এই বক্তব্য আমি আলেম ওলামাদের অনুরোধ করব তারা যেন সংশোধন করে দেয়, কিন্তু আমার ছোট্ট গবেষণায় মনে হয়েছে এটি অনেক বড় একটি কারণ, যার কারণে বাংলার মুসলমানেরা ইসলামকে সাথে করে আল্লাহর দয়ায় পূর্ণাঙ্গ ক্ষমতায় যেতে পারছে না। সেটি কি? সেটি হচ্ছে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক রিচুয়ালস, মানে বাহ্যিক যে ইসলামের আচার অনুষ্ঠান আছে সেগুলো ব্যাপকভাবে আছে আলহামদুলিল্লাহ। বাহ্যিক আচার অনুষ্ঠান যেমন সালাত, সিয়াম, হজ, জাকাত, দাড়ি, টুপি, পাঞ্জাবি, বাহ্যিক যা আচার অনুষ্ঠান লাগে তার সবগুলোই বাঙালি মুসলমানদের মধ্যে আছে। নাই কোনটা? সত্যবাদিতা নাই, ন্যায় পরায়ণতা নাই।
কিভাবে আমি এই আন্ডারস্ট্যান্ডিংটা করলাম, এই বুঝটা আমার মধ্যে আসলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রিওয়ায়াতে এসেছে সালাসুন মান কুন্না ফিহ, আর এক রিওয়ায়াতে এসেছে আরবাউন মান কুন্না ফিহ। তিনটা বৈশিষ্ট্য অথবা চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে মুনাফিকান খালিসা, স্পষ্ট নিষ্কলুষ নির্ভেজাল খাঁটি মুনাফিক। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, যখন আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে। আমানত বলতে কি? আমি মাদ্রাসার মুহতামিম, এটাও আমানত। আমি স্কুলের প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, এটাও আমানত। এই যে রূপগঞ্জে আপনাদের পাশেই সাব রেজিস্ট্রি অফিস আছে, আমি সাব রেজিস্ট্রার, এটিও আমানত। এসিল্যান্ডের অফিস আছে, আমি এসিল্যান্ড, এটিও আমানত। আমি টিওনো ইউনো, এটিও আমানত। আমি ওসি, এটিও আমানত। আমি ডিসি, এটিও আমানত। তাহলে আপনি এখন জরিপ করেন, গত 16 বছরের জরিপ করেন, বাংলাদেশে যত এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, ওসি, ডিসি, এসপি, মিনিস্টার, মন্ত্রী, তারা ছিল হাজি, ওমরাকারী, এমনকি তাহাজ্জুদ গুজার এমপি মন্ত্রীও ছিল আপনাদের রূপগঞ্জে, নারায়ণগঞ্জে। কিন্তু আল্লাহর নবী তো বলতেছে মুনাফিকান খালেসা, সে নির্ভেজাল মুনাফিক, খাঁটি মুনাফিক। কেন সে খাঁটি মুনাফিক? তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল ওই দায়িত্বের সাথে সে খেয়ানত করেছে। ওই এসিল্যান্ড, ওই সাব রেজিস্ট্রার হাজি হলে কি হবে, সালাত আদায়কারী হলে কি হবে? সে তার দায়িত্বের সাথে আমানতের খেয়ানত করেছে, সে খাঁটি মুনাফিক। আল্লাহর নবীর ভাষায় আমি অনুবাদক। তাহলে এরকম মিথ্যুক মুসলমান নিয়ে, আমানতের খেয়ানতকারী মুসলমান নিয়ে আপনি ক্ষমতায় যেতে পারবেন না। কেন পারবেন না সেটাও বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বড় গুণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ন্যায়পরায়ণ। ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আল্লাহর ঘোষণা যে আমি আমার উপর জুলম এবং অত্যাচারকে হারাম করে নিয়েছি। তাহলে এই পুরো বিশ্ব, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে, সূর্য, নক্ষত্র, গ্রহ, সকল কিছু, এবং মানুষ, জিন, পশু, প্রাণী, সকল কিছু আল্লাহ কিসের ভিত্তিতে পরিচালনা করছেন বলেন তো? ন্যায়ের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে। আর স্থায়ী এবং একচ্ছত্র ক্ষমতার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নেন। ছিনিয়ে নেওয়া মানে পশমের কোনো কিছুর মধ্যে যদি গরম লোহা ঢুকিয়ে দিয়ে টানা হয়, তাহলে যেভাবে পশমের ছাল বাকলা, চট ছালার যেভাবে ছাল বাকলা উঠে যাবে, এটাকে বলে ছিনিয়ে নেওয়া। 36 দিনের আন্দোলনে যেভাবে আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন। তাহলে চিরস্থায়ী ক্ষমতার মালিক কে? আল্লাহ। এখন আপনি চাচ্ছেন আপনি ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাবেন, তাহলে আল্লাহ তার স্থায়ী ক্ষমতার একটা অংশ ক্ষণস্থায়ীভাবে কিছুদিনের জন্য আল্লাহ আপনাকে দিবে। আল্লাহ নিজে কোরআনে বলছে যে ক্ষমতা আমি দেই এবং ক্ষমতা আমি ছিনিয়ে নেই। তাহলে একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনাকে ইসলামের নামে তার দয়ায় ক্ষণস্থায়ীভাবে ক্ষমতা দিতে চান, তো তখনই আল্লাহ আপনাকে তার দয়ায় ক্ষমতা দিবে যখন আপনিও ন্যায়পরায়ণ এবং সত্যবাদী হবেন। কেননা আল্লাহ পৃথিবী পরিচালনা করে ন্যায়পরায়ণতার সাথে, সত্যবাদিতার সাথে। তার দয়ায় আপনাকে ক্ষমতা দিবে না। আপনি জোর করে ক্ষমতা দখল করে নিলেন, হাজারো জালেম ক্ষমতা দখল করে বসে আছে, সেটি ব্যাপার নয়। কিন্তু আল্লাহর দয়ায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিতে হবে, আর পূর্ব শর্ত পূরণ করতে হবে। আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে, সত্যবাদিতা থাকতে হবে। এই জন্য যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছিলেন, সব নবী রাসূলকে জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ হিসেবে প্রেরণ করা হয়েছে। যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শতভাগ সত্যবাদী, শতভাগ আমানতদার, শতভাগ ন্যায়পরায়ণ না হতেন,
তাহলে আবু সুফিয়ান যেই দিন মক্কা বিজয়ের সময় আল্লাহর নবীর সামনে ইসলাম গ্রহণ করলো, সেই দিন অতীতের কোনোদিন যদি আল্লাহর নবী আবু সুফিয়ানের সাথে অন্যায় করে থাকতেন তাহলে আল্লাহর নবীর মাথা নিচু থাকতো, কিন্তু আল্লাহর নবী কোনোদিন কারোর সাথে অন্যায় করেননি। ফলত আবু সুফিয়ানের জন্য আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করা সহজ। মাথা নত থাকবে আবু সুফিয়ানের, আল্লাহর নবীর নয়, কেননা তিনি অন্যায় করেননি। ন্যায়পরায়ণ না হলে, সত্যবাদী না হলে আপনি বাই ডিফল্ট নেতা হতে পারবেন না। নেতা হতে হলে সত্যবাদী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে। আপনি হয়তো মনে করছেন আমি শুধু এসিল্যান্ড ওসিডিসি এদের কথা বললাম, আমরা নিজস্ব ব্যক্তিগত জীবনেও কতটুকু ন্যায়পরায়ণ। আপনার বাবার সম্পত্তিতে আপনার বোনকে ভাগ দেওয়ার সময় অথবা আপনার ফুফুকে ভাগ দেওয়ার সময় রূপগঞ্জের পূর্বাচলের দামি জমিটা আপনি বা আপনার বাপ নিয়ে নিয়েছেন, আর বিলের মধ্যে কম দামি পানির জমিটা আপনার ফুফুকে বা আপনার বোনকে দিয়ে দিয়েছেন, আপনি তো আল্লাহর নবীর ভাষায় মুনাফিক। তাহলে আপনি ক্ষমা চেয়ে নিয়ে জান্নাতে যেতে পারেন, আপনার বোনের কাছে ফুফুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আপনার মতো মুসলমানকে আল্লাহ কখনোই নেতৃত্বের আসনে বসাবেন না। গোলাম আছেন, গোলামি থাকতে হবে। আর যদি বলেন গোলামি থেকে বাঁচতে চাই, ন্যায়পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে। আরেকটি কথা বলি, এই ন্যায়পরায়ণতা সত্যবাদিতার সাথে সম্পৃক্ত। সেটি আপনি যে কোনো দলের সাথে মিলিয়ে নিতে পারেন, কি আহলে হাদিস, কি হানাফি, যে কোনো, যার সবার সাথে মিলিয়ে নিতে পারেন। সেটি কি, কোথাও সব জায়গায় দেখবেন কিছু না কিছু মতভেদ আছে। মাদ্রাসায় মাদ্রাসায় দ্বন্দ্ব, একটার মধ্যে দুইটা দল হয়ে গেছে, তাদের মধ্যে দ্বন্দ্ব। এই প্রত্যেকটা দ্বন্দ্বের জায়গায় আপনি খুব ভালো করে যাচাই করে দেখবেন এখানে শরীয়তেরও কোনো বিষয় নাই, ফতোয়া ফারায়েজেরও কোনো বিষয় নাই, মূলত আছে ন্যায়পরায়ণতার ঘাটতি, সত্যবাদিতার ঘাটতি, আমানতদারিতার ঘাটতি। হয় যিনি আমির সে ন্যায়পরায়ণতা করতে পারেনি, না হয় যে মামুর সে ন্যায়পরায়ণতা করতে পারেনি। হয় আমির জালেম, না হয় মামুর জালেম। হয় আমির মিথ্যুক, না হয় মামুর মিথ্যুক। তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই দুনিয়ার ক্ষমতা তাদের হাতে দিবেন না। আফগানিস্তানের মানুষেরা ক্ষমতা পেয়েছে এই কারণেই যে জন্মগত তারা যেহেতু কারো গোলাম ছিল না, এই জন্য সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে খুব শক্তিশালী ছিল তারা। আপনি আফগানিস্তানের বিষয়ে যাই বলেন না কেন, এতটুকু বলতে পারবেন না যে তাদের মধ্যে দুর্নীতি আছে, এইটা বলতে পারবেন না। এইটা বলতে পারবেন না যে ওদের মধ্যে ন্যায়পরায়ণতা আছে। এটা নাই কেন? ওরা কোনোদিন কারো গোলামি করেনি। আমাদের মধ্যে আছে কেন? আমরা 190 বছর ব্রিটিশদের গোলামি করেছি। গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, রক্তের মধ্যে অন্যায়পরায়ণতা ঢুকে গেছে। আপনি প্রবাসে যে ভাইয়েরা থাকে আমেরিকা, ইউরোপে, তারা যে কত রকম মিথ্যার আশ্রয় নেয় কাফেরদের কাছ থেকে দুটো সহযোগিতা নিতে, কাফেরদের দেশে আশ্রয় নিতে, কাফেরদের কাছে 2টা টাকা বেশি নিতে। মুসলমানেরা মিথ্যা বলে সকাল সন্ধ্যা, আমি নিজে চোখে দেখে এসেছি। তখন আমি এই কথা বলেছি, আজকের যুগের মুসলমানেরা হচ্ছে আজকের যুগের বানু ইসরাইল। বানু ইসরাইল ফেরাউনের গোলামি করতে 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 ওদের স্বভাব চরিত্র এত নষ্ট হয়ে গেছিল যে মুসা আলাইহিস সালামের সাথে এগুলো কীর্তি কারবার ওরা করেছে। কোরআনে যে বানু ইসরাইলের কীর্তি কারবারের কথা আল্লাহ তুলে ধরেছে, লম্বা ব্যাপক আলোচনা, আর দ্বিতীয় কোন গোত্রের এত লম্বা ব্যাপক আলোচনা আল্লাহ পবিত্র কোরআনে তুলে ধরেনি। আপনি পড়লে আপনার কাছে আশ্চর্য মনে হবে, এরা কোন জাতি যাদের চোখের সামনে আল্লাহ পাথর ফেটে ঝর্ণা তৈরি করলেন, যাদের চোখের সামনে আল্লাহ সমুদ্রকে দ্বিখণ্ডিত করে রাস্তা তৈরি করে দিলেন, যাদের চোখের সামনে ওরা নিজে চোখে দেখতেছে ফেরাউন ডুবে মরে যাচ্ছে, যাদের চোখের সামনে ফেরাউন ডুবে মরে গেল, যেমন আপনাদের চোখের সামনে আপনাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী পালিয়ে গেছে চোখের সামনে, তো ঠিক তেমনি তাদের চোখের সামনে ডুবে গেছে। কিন্তু এত কিছু হওয়ার পর এবার যখন মুসা আলাইহিস সালাম বলতেছে যে তোমরা এইটা মানো, বলছে না, যতক্ষণ আল্লাহকে না দেখবো ততক্ষণ মানবো না। নাউজুবিল্লাহি মিন যালিক। বলছে আল্লাহ, বলছে মুসা আমাদের জন্য খাবার কোথায়? এই সিনাই মরুভূমিতে খাবার নাই, পানি নাই। বলছে এই যে মান্না সালোয়া আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে। বলছে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, এই এক খাবারে আমরা ধৈর্য ধারণ করতে পারবো না, তোমার আল্লাহকে বলো পেঁয়াজ, ডাল, আদা, রসুন, মরিচ এগুলো ব্যবস্থা করে দিতে। নাউজুবিল্লাহি মিন যালিক। তখন ঠিক আছে, তোমরা এগুলো চাচ্ছ, যুদ্ধ করতে হবে। বলে মুসা তুমি যাও আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে স্বভাব তাদের মধ্যে ঢুকে গেছিল কিভাবে? ভাই কয়েকশো বছর থেকে ফেরাউনের গোলামি করতেছে,
গোলামি করতে করতে স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজার বাড়িতে মানুষ করেছে, গোলাম অবস্থায় মানুষ হননি মুসা আলাইহিস সালাম। উনি যদি গোলাম অবস্থায় মানুষ হতেন, ওনার এই আত্মমর্যাদা থাকতো না। কি আত্মমর্যাদা? ওনার চোখের সামনে ফেরাউনের একটা লোক বানু ইসরায়েলের একটা লোককে অন্যায়ভাবে মারতেছে, তখন মুসা আলাইহিস সালামের আত্মমর্যাদা, গায়রাত দেখেন, উনিও এক থাপ্পড় বসিয়ে দিয়েছে, এক থাপ্পড়ে ফেরাউনের লোক মারা গেছে। গোলামের এই আত্মমর্যাদা থাকে না, স্বাধীন মানুষের এই আত্মমর্যাদা থাকে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই জন্য স্বাধীন হিসেবে বড় করেছে। তো আমরা ভাই 190 বছর ব্রিটিশের গোলাম ছিলাম, এই জন্য আমাদের রক্তের মধ্যে মিথ্যা, রক্তের মধ্যে অন্যায় পরায়ণতা। এই জিনিসগুলো যতক্ষণ আপনারা সংশোধন না করে শক্তিশালী না হবেন, আপনি ওমরা করেন, সালাত আদায় করেন, হজ করেন, কিন্তু আপনি শতভাগ সত্যবাদী অবস্থায় সালাত আদায় করছেন, শতভাগ ন্যায় পরায়ণ অবস্থায় সালাত আদায় করছেন, শতভাগ সত্যবাদী ন্যায় পরায়ণ অবস্থায় হজ করছেন, এই সালাতের যে পাওয়ার, এই হজের যে পাওয়ার, আপনাকে ক্ষমতা দিবে না তো আল্লাহ কাকে ক্ষমতা দেবে? কিন্তু ওই সত্যবাদিতা, ওই শক্তির জায়গায় আমরা নাই। আমরা অধিকাংশই মুনাফিকের জায়গায় আছি। আল্লাহর নবীর ভাষা অনুযায়ী আমি বলছি না, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, তাহলে দুটো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম, বেশি না, মাত্র দুটি পয়েন্ট। আরও অনেক পয়েন্ট ছিল, সেগুলো বিভিন্ন আলোচনা আমি তুলে ধরেছি। এক, বর্তমান পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র আছে এগুলো তৈরি করা হয়েছে যেন ইসলাম রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে না পারে। অতএব ওগুলো দিয়ে আপনি ক্ষমতায় যাবেন এই আশা করিয়েন না। বরং আমি আরেকটু শক্ত করে যদি বলি তাহলে মানুষজন নিন্দাও করতে পারে, কিন্তু তাও আপনাদের সামনে শক্ত করে বলে যাই, আপনারা মনে করছেন গত 16 বছর আমাদের উপর জুলুম হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে, আলেম ওলামা আছে, আপনারা মনে করছেন এগুলো নির্দিষ্ট একজন ব্যক্তি করেছে। কিন্তু আপনি চিন্তা করেন তো, যেই নির্দিষ্ট ব্যক্তিকে আপনি দায়ী মনে করেছেন এগুলো করেছে, সে কিসের নাম দিয়ে এগুলো করেছে? গণতন্ত্রের নাম দিয়ে আর সেকুলারিজমের নাম দিয়ে, না অন্য কোনো নাম ছিল? ইসলামের নাম দিয়ে করেছে নাকি? কিসের নাম দিয়ে করেছে? গণতন্ত্র এবং সেকুলারিজম। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কার স্লোগান ছিল? আগের রেজিমেরই স্লোগান ছিল। তারা ছিল সেকুলারিজমের সবচেয়ে বড় দাবিদার। এখন আশ্চর্যজনক হলেও সত্য, দেখেন যে এই সরকারের আমলেও বলা হচ্ছে কি, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, আমরা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই। ভাই গত 16 বছর তো গণতান্ত্রিকই বাংলাদেশ ছিল, সেকুলারিজমের বাংলাদেশ ছিল, সবই তো গত 16 বছর ছিল। তুমি আবার কি চাও? এই জন্য আপনাকে বলতে শিখতে হবে, গত 16 বছর আলেম ওলামাকে হত্যা করেছে, আলেম ওলামাকে জেলে রেখেছে, আয়না ঘরে মানুষকে রেখে অত্যাচার করেছে, ক্রস ফায়ার, গুম এবং খুন করেছে মূলত সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। অতএব জুলাই গণ আন্দোলনের স্পিরিটের উপর ভিত্তি করে এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদকে বাংলার মাটি থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, না হলে সেকুলারিজম আবারও এরকম জালেম এবং ফ্যাসিস্ট তৈরি করবে। বাংলাদেশের রাষ্ট্র প্রণয়নের নীতিতে ইসলামকে মৌলিক রাষ্ট্র প্রণয়নের নীতির অন্তর্ভুক্ত করতে হবে, সেকুলারিজমকে নয়। এই জিনিসগুলো অনেক চিন্তার, এগুলো চিন্তা করে আপনাদেরকে সামনে আগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এটির পরে আরেকটি সমসাময়িক বিষয়ের দিকে ইঙ্গিত করে আমি ইনকারে হাদিসের উপর সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করে দেব। আরেকটি সমসাময়িক বিষয় কি, এই যে বর্তমানে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ চলতেছে ভারতকে লক্ষ্য করে, তাতে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশে যারা অবস্থান করতেছে তারা সবাই ডিফেন্স, মানে আমরা ভালো, আমরা কাউকে মারিনি, আমরা কাউকে ধরিনি, এখানে কোনো জুলুম হয়নি, এখানে কোনো অত্যাচার হয়নি, ডিফেন্স করতে করতেই দিন শেষ। ডিফেন্স করে আপনি কোনোদিন খেলায় জিততে পারবেন না। আমি নিজেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বলে এসেছি যে আপনি যদি খেলায় জিততে চান, লক্ষ্য রাখতে হবে বড়, লক্ষ্য থাকতে হবে বড়। বাংলাদেশের মুসলমানদের বাঁচানো পরে, লক্ষ্য রাখো ভারতের মুসলমানদের বাঁচাতে হবে। বাংলাদেশকে হেফাজত করা পরে, লক্ষ্য রাখো একদিন দিল্লিতে কালেমার পতাকা উঠবে। যদি এরকম লক্ষ্য বড় থাকে, বাংলাদেশ এমনি স্বাধীন থাকবে। আপনি বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা এত বলার দরকার নাই তো, আমরা সবাই জানি বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই। সংখ্যালঘু নির্যাতন কোথায় আছে? প্রমাণ নিবেন। বাংলাদেশের মাটিতে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে?
ভারতের মাটিতে আজ থেকে ৩২ বছর পূর্বে ১৯৯২ সালে মুসলমানদের ৫০০ বছরের মসজিদকে ভেঙে মন্দির তৈরি করা হয়েছে। বাংলাদেশে কোনো হিন্দুকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে? ভারতে অসংখ্য মুসলমানকে, প্রত্যেক দিন অগণিত মুসলমানকে হয় জয় শ্রীরাম না বলার কারণে, না হয় ফ্রিজে গরুর গোশত রাখার কারণে গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ এবং আসামের মুসলমানদেরকে রোহিঙ্গা বানানোর জন্য এনআরসি এবং সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের নামে, যে ১৯৫১ সালের পূর্বে ভারতের তুমি কেউ ছিলা তার প্রমাণ দেখাতে হবে। ১৯৫১ পূর্বে তুমি ভারতের কেউ ছিলা তার প্রমাণ যদি দেখাতে না পারো, আর তুমি যদি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, ভারত তোমাকে নাগরিকত্ব দিবে। শুধুমাত্র যদি মুসলমান হও তাহলে ভারত তোমাকে নাগরিকত্ব দিবে না। নাউজুবিল্লাহ। কোটি কোটি পশ্চিমবঙ্গের মুসলিম বাঙালিকে, কোটি কোটি আসামের এবং ত্রিপুরার মুসলিম বাঙালিদেরকে মায়ানমারের মতো রোহিঙ্গা বানিয়ে বাংলাদেশে তাদেরকে পাঠানোর জন্য, নাগরিকত্ব বিহীন করার জন্য এনআরসি এবং সিএ এর কার্যক্রম চলতেছে। এরকম কোন কার্যক্রম বাংলাদেশে হয়েছে কখনো? বাংলাদেশের হিন্দুদেরকে নাগরিকত্ব বিহীন করার কোনো ষড়যন্ত্র হয়েছে? আসামের সবগুলো মাদ্রাসাকে বন্ধ করে দিয়ে একদিনের নোটিশে স্কুলে পরিণত করা হয়েছে। গুজরাতের কসাই ২০০২ সালে ১.৫ থেকে ২,০০০-এরও অধিক মুসলমানকে আগুনে পুড়িয়ে জবাই করে হত্যা করা হয়েছে। বাংলাদেশে কোথাও এরকম নজির আছে গত ৫০ বছরে যে কোথাও কোনো হিন্দু পাড়া, হিন্দু গ্রামকে এইভাবে নিধন করা হয়েছে? নাই। তাহলে আপনাদের মিনমিন করার প্রয়োজন নাই তো। বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এখানে মিনমিন করার প্রয়োজন নাই। দ্ব্যর্থহীন গলায় বলেন যে ভারতের মুসলমানদের বাঁচাতে হবে। ভারতে মুসলমানেরা নির্যাতিত। ভারতের মুসলমানেরা তাদের সংখ্যায় ২৫ থেকে ৩০% হলেও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ মাত্র ৩ থেকে ৫%। আর ভারতের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা তাদের রেশিওর চাইতে বেশি সরকারি চাকরি করে বাংলাদেশে। বাংলাদেশেও মুসলমানেরা সংখ্যালঘু। বাংলাদেশে গত ১৬ বছর মুসলমানদের দাড়ি টুপি নিয়ে বাঁচার অধিকার ছিল না, হিজাব নিয়ে স্কুল কলেজে যাওয়ার অধিকার ছিল না। তাহলে সংখ্যালঘু কে? বাংলাদেশেও মুসলমানেরা সংখ্যালঘু। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে সিচুয়েশন বাংলাদেশে চলতেছে, এটির জন্য আপনাদেরকে এবং আপনাদের পরবর্তী প্রজন্মকে লক্ষ্য বড় রাখতে হবে। বাংলাদেশকে বাঁচানো এই কথা পরে, আপনাদের টার্গেট থাকতে হবে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, মক্কায় থেকে যাওয়া মুসলমানদের তিনি ভুলে যাননি। আল্লাহর নবী যদি মনে করতেন যে আমি মদিনা নিয়েই সন্তুষ্ট, মক্কায় যাওয়া হচ্ছে হোক, দেখার দরকার নাই, তাহলে তিনি কখনোই নেতা হতে পারতেন না। তিনি মক্কা ছেড়ে দিলেও তার লক্ষ্য ছিল একদিন মক্কা বিজয় করতে হবে। আপনারা ইতিহাস পড়ে দেখেন, ১৯৪৭ সালে যখন দেশ ভাগ হয়, কত লক্ষ কোটি মুসলমান ভারত থেকে হিজরত করে এই দুই পাকিস্তানে আশ্রয় নিয়েছিল, এই বাংলাদেশে আর ওই পশ্চিম পাকিস্তানে আশ্রয় নিয়েছিল। আর অসংখ্য মুসলমান ভারতে থেকে গেছিল। তখন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ এবং তাদের মতো আর যারা বড় বড় নেতা ছিল, তারা আশ্বাস দিয়েছিল যে ভারতের মুসলমানদের তারা একদিন বাঁচানোর জন্য আসবে। তো সেই ১৯৪৭ সালের ওয়াদা কোথায়? আপনি যদি শুধুই বাংলাদেশ কিনে সন্তুষ্ট হন, তাহলে ভারতে যাদেরকে ফেলে এসেছেন ১৯৪৭ সালে অসহায়, নির্যাতিত, মাজলুম মুসলমান, তাদের কি হবে? তাদের সম্পর্কে যদি আপনি খোঁজ না নেন, তাদের সম্পর্কে যদি আপনি আওয়াজ না উঠান, তাহলে আপনি গোলাম হতে পারেন। কিন্তু তাদের সম্পর্কে আওয়াজ উঠালে এই নেক আমলের কারণে আল্লাহ আপনার বাংলাদেশকে স্বাধীন রেখে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। এবার আমার মূল বিষয়ের দিকে ফিরে যাই। মূল বিষয়ের উপরও আমি সংক্ষিপ্ত আলোচনা করব। ইনকারে হাদিস, হাদিসকে অস্বীকার করা। প্রথমত, স্বয়ং পবিত্র কোরআনে আল্লাহ হাদিস বর্ণনা করেছে। কিভাবে আল্লাহ পবিত্র কোরআনে হাদিস বর্ণনা করলো? আচ্ছা, নবীদের জীবনে স্বাভাবিক যে ঘটনাগুলো ঘটতেছে, সেই ঘটনাগুলো কখনো ওহী নয়। যেমন আবারও বলি, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ে গেলেন, তাকে কুয়া থেকে ব্যবসায়ীরা তুলে বাদশার কাছে বিক্রি করে দিল। এটা কি কোনো কিতাবের আয়াত? মানে কোরআনের পূর্বের কথা বলতেছি, যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর অবতীর্ণ হওয়া কোনো কিতাবের আয়াত? বুঝেননি মনে হয় আমার কথা। না বুঝলে এটা আমার ব্যর্থতা, তবে একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন।
এই যে মুসা আলাইহিস সালামের লম্বা ঘটনা আল্লাহ কোরআনে বর্ণনা করতেছে, মুসা আলাইহিস সালামকে এইভাবে তার মা নদীতে রেখে দিল, এইভাবে বাক্সের মধ্যে, এইভাবে ফেরাউনের বাড়িতে গেলেন, এইভাবে আস্তে আস্তে পালালেন, এইভাবে সমুদ্রকে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো কি মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ হওয়া তাওরাত, তার আয়াত? এগুলো তার আয়াত নয়, এগুলো মুসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা। এগুলো ইউসুফ আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা। তাহলে আমার নবীর জীবনে এরকম ঘটে যাওয়া স্বাভাবিক ঘটনা আছে না নাই? আছে। তাহলে আমার নবীর জীবনে ঘটে যাওয়া এই ধরনের স্বাভাবিক ঘটনাকে আমরা কি বলছি? হাদিস। এই ধরনের ঘটনাকে আমরা কি বলছি? হাদিস। তাহলে আল্লাহ কোরআনে হাদিসে মুসা, হাদিসে ইউসুফ, হাদিসে ইব্রাহিম, হাদিসে নূহ উল্লেখ করেছে না করেনি? যদি মুসার হাদিস কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে দলিল হতে পারে, যদি মুসার জীবনী কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে দলিল হতে পারে, যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হিসেবে আমাদের জন্য শিক্ষণীয় হতে পারে, যদি ইব্রাহিম এবং নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনী, তাদের জীবনের স্বাভাবিক ঘটে যাওয়া ঘটনা, তাদের জীবনের স্বাভাবিক হাদিস কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনের জন্য শিক্ষণীয় হতে পারে, তাহলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন অপরাধ করলেন যে তার জীবনের হাদিস আমার জন্য শিক্ষণীয় নয়? নাউযুবিল্লাহি মিন যালিক। যে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবে তাকে আগে কোরআনকে অস্বীকার করতে হবে, কেননা কোরআন আল্লাহ নবীদের হাদিস দিয়ে পরিপূর্ণ করে রেখেছে। তো নবীদের হাদিস যদি আল্লাহর নিকটে আমাদের জন্য দলিলযোগ্য হয়, তাহলে অবশ্যই 100 বার 100 বার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তথা তার হাদিস আমাদের জন্য শিক্ষণীয়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে এমন বহু ঘটনার দিকে ইঙ্গিত করেছেন, যেই বহু ঘটনা, প্রত্যেকটা ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটিকে আমরা বলি শানে নজুল বা আসবাবুন নুজুল। যে দীর্ঘ 23 বছর যাবত এই কোরআন অবতীর্ণ হয়েছে, অবশ্যই কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ হয়েছে। তো আপনি যদি সেই ঘটনাগুলোকে গায়েব করে দেন, যে আপনি জানেন না এখানে কোনো ঘটনা ঘটেছে, শুধু আসমান থেকে একটা কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন, বাইন্ডিং আকারে স্বর্ণ দিয়ে লিখিত, একটা হয়েছিল তুর পাহাড়ের উপর কাষ্ঠফলকে, আর একটা ধরে নিলাম হীরা গুহার উপরে, কোনো ঘটনা নাই, কোনো কিছু নাই, একটা কাষ্ঠফলকে স্বর্ণ দিয়ে লিখিত একটা কিতাব আপনার উপর অবতীর্ণ হয়েছে। তাহলে সেই কিতাবকে যখন আপনি আল্লাহর নবীর জীবনী এবং সাহাবীদের ঘটনা থেকে বিচ্ছিন্ন করে দিবেন, তখন এটি মূলত একটি শিকড়বিহীন কিতাব। মানে এই কিতাবের কোনো জড় নাই, এই কিতাবের কোনো শিকড় নাই, শিকড়বিহীন কিতাব। এবং এই কিতাব তখন কি হয়ে যাবে? এই সমস্ত মুনকিরে হাদিসদের জন্য, এই সমস্ত বাতিল ফেরকাগুলোর জন্য, কাদিয়ানীদের জন্য, হিজবুত তাওহীদের মতো বাতিল ফেরকাগুলোর জন্য নিজের বাপের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এরা তখন নিজের মন মতো বুঝবে, মন মতো ব্যাখ্যা করবে, এটি এরা চায়। তো কোরআন হয়ে যাবে তার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু মনে রাখতে হবে যে কোরআন কারো বাপের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন বুঝতে হলে, কোরআন ব্যাখ্যা করতে হলে একমাত্র হকদার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনীকে আপনার সামনে রাখতে হবে, তার ঘটনা প্রবাহকে আপনার সামনে রাখতে হবে, তবেই আপনি কোরআনকে সঠিকভাবে বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিসকে অস্বীকার করার প্রবণতা কেন? হাদিসকে অস্বীকার করার প্রবণতা একটি কারণেই, সেটি হচ্ছে নিজের মন মতো কোরআন বুঝে, নিজের মন মতো কোরআনকে ব্যাখ্যা করে স্বাধীন মতো চলার যে চিন্তা, এই লিবারালিজমকে উন্মুক্ত ঘোড়ার মতো ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে হাদিসকে অস্বীকার করা এবং হাদিসকে অস্বীকার করে নিজেকে স্বাধীন করার চেষ্টা করা। সম্মানিত উপস্থিতি, এই জন্য কখনোই
আমাদেরকে এই ফিতনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং এই ফিতনার বিরুদ্ধে কঠোর উঁচু আওয়াজ উত্তোলন করতে হবে যে হাদিস আমাদেরকে মানতেই হবে এবং কোরআনের ব্যাখ্যা হিসেবে একমাত্র হাদিসকে গ্রহণীয় মানদণ্ড হিসেবে ধরে নিতে হবে। হাদিস কি জন্য দলিল, কেন দলিল, তার পক্ষে আর দুই একটি পয়েন্ট উল্লেখ করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। হাদিস কেন দলিল এবং কি জন্য দলিল, হাদিস কেন মানতে হবে, কি জন্য মানতে হবে। যারা হাদিসকে মানতে চায় না তাদের অনেক বড় একটা অভিযোগ যে হাদিসের মধ্যে নাকি কঠোরতা বেশি আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমি তাদেরকে পাল্টা উত্তর দিয়ে বলতে চাই, ভারতের হাইকোর্টে কোরআনের যে নির্দিষ্ট আয়াতগুলোকে নিষিদ্ধ করা হয়েছে এবং পৃথিবীর বহু মুসলিম দেশে আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হয় যে তোমরা কোরআনের এই এই আয়াতগুলো পড়াবা না, ওই আয়াতগুলো একটু পড়ে দেখিয়েন তো, সেগুলো হাদিসের চাইতেও কঠোর। হাদিস ওই রকম কঠোর হাদিস নাই, কোরআনে যেরকম কঠোর আয়াত আছে। পড়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিচ্ছে ঘাড়ের ওপর মারতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে, পরিপূর্ণরূপে পৃথিবী থেকে নির্মূল করে দিতে হবে। এগুলো এক একটা আয়াতের সারমর্ম অনুবাদ করতেছে। সুতরাং এই অভিযোগ মিথ্যা অভিযোগ। আপনি যদি ধরে নেন যে আপনি হাদিস বাদ দিবেন, বাদ দিয়ে কোরআনকে বুঝবেন, তো কি দিয়ে বুঝবেন? আপনাকে ভাষা দিয়ে বুঝতে হবে। ভাষা দিয়ে যদি কোরআন বুঝতে যান তো ভাষার মধ্যে কত রকমের মতভেদ আছে। আপনি মাসলা মাসাইলগুলো পড়েন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা মাসে করবেন না পা ধৌত করবেন, ভাই ভাষার মতভেদ। আলেম ওলামা বসে আছে, বড় বড় পণ্ডিত বসে আছে, তারা জানেন কুরু দ্বারা কি উদ্দেশ্য, হায়েজ না তুহুর, ভাষার মতভেদ। এরকম অসংখ্য হাজারো মাসাইল আমি তুলে ধরতে পারবো যেখানে কোরআনের ভাষাগত অর্থ বুঝতে গিয়ে বড় বড় ভাষাবিদ, বড় বড় ফকিহবিদ, উসুলবিদের মধ্যে মতভেদ হয়েছে। তাহলে আপনি কিভাবে বলবেন যে আমি স্বাধীন মতো ভাষা দিয়ে পবিত্র কোরআন বুঝবো? আবার কেউ কেউ বলছেন আমি কমন সেন্স দিয়ে কোরআন বুঝবো, নাউজুবিল্লাহি মিন যালিক। অতএব কোরআনকে যদি আপনি সঠিকভাবে বুঝতে চান, সঠিকভাবে ব্যাখ্যা করতে চান, তাহলে আল্লাহর নবীর নিকট ফিরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এবং স্বয়ং সাহাবীরা কোরআন বুঝতে না পারলে আল্লাহর নবীর নিকটে যেতেন। একটি আয়াতে জুলমের ব্যাখ্যা সাহাবীরা বুঝতে পারছেন না, যে জুলম তো আমরা সবাই করি। আল্লাহর নবী সাহাবীদের ব্যাখ্যা করে দিলেন এখানে জুলম মানে শিরক উদ্দেশ্য। একটি আয়াতে সাহাবীরা বুঝতে পারছেন না সাদা সুতা কালো সুতা মানে কি। এক সাহাবী সাদা সুতা কালো সুতা নিয়েই রাতের বেলা ঘুমিয়েছেন। আল্লাহর নবী তাদেরকে বুঝিয়ে দিলেন সাদা সুতা কালো সুতা মানে রাতের অন্ধকার, সকালের শুভ্রতা। অসংখ্য হাদিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সাহাবীরা গেছেন কোরআন বুঝার জন্য, আল্লাহর নবীর সহযোগিতা নিয়েছেন। সম্মানিত ভাই, যদি কোরআন হাদিস ছাড়াই বুঝা যেত তাহলে যদি কোরআন হাদিস ছাড়াই বুঝা যেত তাহলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর যে পরিশ্রম করলেন, বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধে রক্ত ঝরালেন, শাবে আবি তালেবে না খেয়ে থাকলেন, মক্কায় নির্যাতিত হলেন, নিষ্পেষিত হলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। এই যে 23 বছরের দীর্ঘ কষ্টের ইতিহাস, এই কষ্টের ইতিহাসকে অবমূল্যায়ন করা, আল্লাহর নবীর জীবনীকে অবমূল্যায়ন করা, আল্লাহর নবীকে অবমূল্যায়ন করা, যদি আপনি হাদিসকে অস্বীকার করতে চান। আর যে হাদিসকে অস্বীকার করতে চায় সে কখনোই কোরআন স্বীকার করে, কথা 100 বার মিথ্যা, 100 বার মিথ্যা। কেন? কোরআন যেই মুখ দিয়ে বের হয়েছে হাদিস ওই মুখ দিয়ে বের হয়েছে। তুমি কি দিয়ে পার্থক্য করবে এটা কোরআনের আয়াত, কি দিয়ে পার্থক্য করবে এটি হাদিস? যতক্ষণ আল্লাহর নবী বলে না দিবে যে এটি আয়াত, তো আল্লাহর নবী যে মুখ দিয়ে বলবে এটা অমুক সূরার আয়াত, তো ওটাও তো হাদিস, ওটাও তো হাদিস। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করা আর কোরআনকে অস্বীকার করা একই কথা। সম্মানিত উপস্থিতি, এটি অত্যন্ত বিশাল ইলমি একটি আলোচনা। আমার এই বিষয়ে বহু লেখনী আছে, বহু বক্তব্য আছে, সেগুলো আপনারা পড়ে দেখতে পারেন। বড় বড় আলেম ওলামাদের লেখনী আছে, সেগুলোও পড়ে দেখতে পারেন। তবে কখনোই এই ফিতনায় পা দেওয়া যাবে না। এরা বলে কি যে
যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানতে চাই তাহলে নাকি শিরক হবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আমি তোমার সাথে শতভাগ একমত যে একমাত্র আল্লাহর কথাই মানতে হবে। তো আল্লাহই তো কোরআনে বলতেছে নবীকে মানার জন্য, তো আমি কি করব? তো আমি নবীর অনুসরণ করতেছি নবীর আদেশে না আল্লাহর আদেশে? আল্লাহর আদেশে। তো আমি যদি নবীকে অমান্য করি তাহলে তো আল্লাহকে অমান্য করা হবে, তাহলে তো কোরআনকে অমান্য করা হবে। সুতরাং এটি ডাহা মিথ্যা অপবাদ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলে শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের আদেশ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের আনুগত্যের উপর নিজের আনুগত্যকে নির্ভরশীল করে দিয়েছেন, যে যে আল্লাহর রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যদি সারমর্ম করি, আপনাদের জন্য আমি আজকে কি তুলে ধরলাম? আপনাদের জন্য আলোচনার শুরুতে তুলে ধরেছি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, লিবারালিজম, এগুলো ইসলামের শত্রু। এগুলোকে পায়ের নিচে মিশিয়েই ইসলামী খেলাফতের উত্থান হবে। তখন একটি আয়াত বলতে ভুলে গেছিলাম, তাগুতের অস্বীকার না করলে ঈমান পরিপূর্ণ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রকাশ্যে তাগুতের অস্বীকার করেছে। কোরআনের আয়াতের মধ্যে খুলে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কাফারনা বিকুম, মানে তোমাদের কাফের আর তোমাদের এই রবগুলোর কাফের আমি ইব্রাহিম। তো আপনাকে আপনার ঈমান পরিপূর্ণ করতে হলে প্রকাশ্যে ঘোষণা করতে হবে আমি সেকুলারিজমের কাফের, আমি গণতন্ত্রের কাফের। এটা ঈমান। তাহলে আপনার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের পূর্ণাঙ্গ হবে। আগে তাগুতকে অস্বীকার করতে হবে। এগুলো প্রত্যেকটা একটা দিন, ইসলাম বিরোধী দিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় কি বলেছি, আপনি ক্ষমতায় যাবেন কিভাবে? আপনাদেরকে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে হবে, 50-100 বছরের পরিকল্পনা করতে হবে। 1 বছর পরে ক্ষমতায় যাব এই পরিকল্পনা করে লাভ নাই। 2 নম্বর কি করতে হবে, যেটির কারণে ক্ষমতায় যেতে পারছেন না সেই ন্যায়পরায়ণতা, সেই সত্যবাদিতার উপর একটা প্রজন্ম তৈরি করতে হবে। যে প্রজন্ম সালাত, সিয়াম, হজ, যাকাত সবই আদায় করবে, এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি সবই হবে, কিন্তু সত্য বলবে, মিথ্যার সাথে আপোষ করবে না এবং নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে, দায়িত্বের সাথে খেয়ানত করবে না। যদি এসিল্যান্ড, ওসি, ডিসি, এসপি এরা দায়িত্ব পালন করতো, আমানতের সাথে খেয়ানত না করতো, ফ্যাসিজম 16 বছর থাকতো? কখনোই থাকতো না। কেউ অন্যায় করতে পারবে না, কেননা ওরা আছে 5 বছরের জন্য, এরা থাকে রিটায়ার্ড করা পর্যন্ত। এরা থাকে রিটায়ার্ড করা পর্যন্ত, আর ওরা আসে 5 বছরের জন্য। ওই উপদেষ্টা পরিবর্তন হয়েছে, মন্ত্রণালয় পরিবর্তন হয়েছে, সচিব সব ওগুলোই আছে। ওদের চাকরি আনলিমিটেড যতদিন রিটায়ার না করেছে। তাহলে ওই সচিবগুলো যদি এক মাজা শক্তওয়ালা আপনারা সচিব পাঠাতে পারেন, তাহলে দেশ এমনি ভালো চলবে। এই জন্য আমেরিকা এবং ইংল্যান্ডে গণতন্ত্র সাস্টেইন করে কেন? আমেরিকা এবং ইংল্যান্ডে প্রতিষ্ঠান শক্তিশালী, বিচার বিভাগ স্বাধীন শক্তিশালী, পুলিশ স্বাধীন শক্তিশালী, আর্মি স্বাধীন শক্তিশালী। আর আমাদের এখানে যেই ক্ষমতায় আসে ও পুরো বিচার বিভাগকে নিজের পকেটের অন্তর্ভুক্ত করে। তারপরে আপনাদের সামনে তুলে ধরেছি যে ইহুদিরা অভিশপ্ত, কিন্তু তাদের কাছে কিছু কিছু জিনিস শিখার আছে। যেমন আরেকটা কি শিখার আছে বলি, সেটি হচ্ছে আমরা মুসলমানেরা অতি সেকুলার, অতি উদার। সারা পৃথিবী কট্টর হয়ে যাচ্ছে, সারা পৃথিবী। আশ্চর্য হবেন, ভারত তৈরি হয়েছে সেকুলারিজমের উপর ভিত্তি করে, আর পাকিস্তান আর বাংলাদেশ তৈরি হয়েছে ইসলামের নামে। এখন পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানেরা বলে আমি বড় সেকুলার, আমি বড় সেকুলার, আর সেকুলারের নামে যে ভারত তৈরি হয়েছিল সে বলে আমি কট্টর হিন্দুত্ববাদী। তো ও তো আর দিনের উপর কট্টর হচ্ছে। ইসরায়েলে যাও, ইহুদিরা তার দিনের উপর কট্টর হচ্ছে। বহু ডানপন্থী কট্টর খ্রিস্টানরা ইউরোপে ক্ষমতায় আসতেছে। তো তুমি মুসলমান, তোমার দিনের উপর কট্টর হতে এত ভয় কিসের? তুমি যদি তোমার দিনের উপর কট্টর না হও, এই দেশের স্বাধীনতা থাকবে না। এই দেশের স্বাধীনতা রক্ষা করার একটাই রাস্তা, তোমার পার্শ্ববর্তী যেমন তার দিনের উপর কট্টর হচ্ছে, তুমিও তোমার দিনের উপর কট্টর হও। ও বাতিলের উপর কট্টর হচ্ছে, তুমি হকের উপর কট্টর। আর সর্বশেষ আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরেছি সেটি হচ্ছে আমাদের লক্ষ্য থাকতে হবে বড়। আমরা ছোট লক্ষ্য নিয়ে যদি আগাই তাহলে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা হবে না। আমাদের লক্ষ্য থাকতে হবে বড়। সংখ্যালঘু নির্যাতন বাংলাদেশে নাই, সংখ্যালঘু নির্যাতন ভারতে হচ্ছে, তাদের পক্ষে আওয়াজ উঠাতে হবে। আর সর্বশেষ মুনকিরে ইনকারে হাদিসের উপর যে সংক্ষিপ্ত বিষয় আপনাদের বুঝার মতো তুলে ধরেছি, তার সবগুলো ভুলে গেলে একটা মনে রাখবেন, স্বয়ং আল্লাহ অন্য নবীদের হাদিস কোরআনে বর্ণনা করেছে, অতএব আমাদের হাদিস লাগবে না? লাগবে না?
আমাদের হাদিস লাগবে না লাগবে না? যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আল্লাহর নবীর 23 বছরের জীবনের শিক্ষার প্রয়োজন হয়, তো আমাদের ওই শিক্ষার প্রয়োজন আছে না নাই? যদি আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আশারা মুবাশশিরিনা বিল জান্নাহ আল্লাহর নবীর 23 বছরের জীবনের শিক্ষার প্রয়োজন হয়, তো আমাদেরও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।